আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের যে নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বই রয়েছে সেই বইয়ের চতুর্থ অধ্যায়ের উপরে আসা সকল বোর্ড 2017-র একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। তো দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নের উদ্দীপকে কি বলা হয়েছে, সান, মুন ও স্টার তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বা সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় পরিচালনা করছে। তাদের ব্যবসায়টিতে মুনাফাও হচ্ছিল বেশ, কিন্তু সান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায়, দেখো বন্ধুরা, কিন্তু সান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তাদের ব্যবসায়টি বিলোপ ঘটে। কিন্তু মুন ও স্টার পরবর্তীতে ভাবলো তারা এমন কিছু করবে যাতে প্রতিষ্ঠানের পৃথক আইনগত সত্তা থাকে, যাতে করে কারো মৃত্যুতে ব্যবসায়ের বিলোপ না ঘটে। এটি ছিল আমাদের উদ্দীপক। তো বন্ধুরা খেয়াল করো, আমাদের উদ্দীপকে কি বলেছে, তিন বন্ধু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে। কিসের ভিত্তিতে? সমঝোতার মাধ্যমে বা সমঝোতার ভিত্তিতে। এবং দেখো বন্ধুরা, ব্যবসায়টিতে কি তারা অনেক পরিমাণে বা প্রচুর পরিমাণের মুনাফাও অর্জন করছিল। এরপরে দেখো কি বলেছে, তাদের তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু কি সড়ক দুর্ঘটনায় মারা যায়, এবং তিনি মারা যাওয়ার ফলে কি হয়, তাদের যে ব্যবসায়টি রয়েছে সেই ব্যবসায়টি বিলোপ ঘটে। এবং এই তিন বন্ধুর মধ্যে একজন মারা গেল এবং বাকি দুজন মিলে চিন্তা করলো তারা এমন কিছু করবে যাতে করে কি ওই ব্যবসায় একটা পৃথক সত্তা থাকে এবং কারো মৃত্যুতেও ওই ব্যবসায় কখনো বন্ধ না হয়ে যায় বা বিলোপ সাধন না ঘটে। এটি ছিল আমাদের উদ্দীপক। দেখো বন্ধুরা, আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমবায়ের শাব্দিক অর্থ কি। বন্ধুরা, আমরা সবাই জানি সমবায়ের কি, সমবায় শব্দটির বা শাব্দিক অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। দেখো বন্ধুরা, আমাদের সম্মিলিত প্রচেষ্টা বা সম্মিলিত কি আমরা বলতে পারি, উদ্যোগও বলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের ক নাম্বারে সাধারণত যেই ধরনের প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে কি একটা জ্ঞানমূলক প্রশ্ন। আর দেখো এই যে আমাদের ক নাম্বারে যেটি বলা হলো যে সমবায়ের শাব্দিক অর্থ কি, সমবায়ের শাব্দিক অর্থ হচ্ছে কি সম্মিলিত উদ্যোগ বা সম্মিলিত প্রচেষ্টা। এই ব্যাপারটা কিন্তু মুখস্থ, এগুলো আমাদের কি করতে হবে, সবসময় মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়টি কি, ব্যাখ্যা করো। বন্ধুরা, আমরা সবাই জানি একটি দেশের সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়টি হলো রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা, আমরা সবাই রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞা জানি যে একটি দেশের সরকার কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত বা পরিচালিত যে ব্যবসায় সংগঠন, সেই ব্যবসায় সংগঠনকেই কি বলা হয়, রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয়। এবং দেখো বন্ধুরা, এই রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, জনকল্যাণ করা। আমাদেরকে কি বলা হয়েছে, এই রাষ্ট্রীয় ব্যবসায়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। বন্ধুরা, আমরা ব্যাখ্যাটি করি। দেখো, সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। এবং একটি রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। এখন দেখো বন্ধুরা, রাষ্ট্রীয় ব্যবসারও কিন্তু পৃথক একটা আইনগত সত্তা রয়েছে। এবং রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয় কিভাবে, জাতীয় সংসদে বিশেষ আইন পাশের মাধ্যমে বা বিশেষ বিল পাশের মাধ্যমে সাধারণত কি হয়, রাষ্ট্রীয় ব্যবসায়টি গঠন করা হয়ে থাকে। এবং এছাড়াও মহামান্য রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে প্রায় সময় কি হয়ে থাকে, রাষ্ট্রীয় ব্যবসায়গুলো গঠিত হয়ে থাকে। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি, আমরা সবাই বিআরটিসি বাস দেখেছি। দেখো বন্ধুরা, এই যে বিআরটিসি যে বাস, এগুলো কিন্তু কি একটা রাষ্ট্রীয় ব্যবসায়। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি ওয়াসার কথা, ডেক্সোর কথা, এগুলো সবই হচ্ছে কি বন্ধুরা একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এবং এই রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যই থাকে জনকল্যাণ করা। তো বন্ধুরা, আমি আশা করব এই যে রাষ্ট্রীয় ব্যবসায় বা সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত যে ব্যবসায়টি রয়েছে সেই ব্যবসায় সম্পর্কে তোমাদের যে ধারণাটি সেটি আমি পরিষ্কার করতে পেরেছি। এরপর দেখো আমাদের সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, সান, মুন ও স্টার কর্তৃক গঠিত ও পরিচালিত অর্থাৎ গঠিত পরিচালিত ব্যবসায় সংগঠনটি
কোন ধরনের বর্ণনা করো। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে উদ্দীপকে সান, মুন ও স্টার 3 বন্ধু মিলে যে ব্যবসায়টি স্থাপন করেছিল, ওই ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান, এটা আমাদেরকে কি করতে বলা হয়েছে, বর্ণনা করতে বলা হয়েছে। আমি যদি উদ্দীপকের দিকে একবার তাকাই, দেখো বন্ধুরা, উদ্দীপকে সান, মুন ও স্টার 3 বন্ধু পারস্পরিক সমঝোতার মাধ্যমে, বন্ধুরা ভালো মতো খেয়াল করো, পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় পরিচালনা করেছে। এবং দেখো তাদের ব্যবসায় মুনাফাও অনেক হচ্ছিল, কিন্তু 3 জন অংশীদারের মধ্যে অর্থাৎ 3 জনের মধ্যে একজন মারা যাওয়ায় তাদের ব্যবসাটি কি করতে হয়েছে, বন্ধ করে দিতে হয়েছে। আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, দেখো বন্ধুরা সমঝোতা এবং কি, দেখো বন্ধুরা একজন ব্যক্তি মারা যাওয়ার কারণে, অর্থাৎ তাদের যে 3 জন মিলে ব্যবসায় শুরু করেছিল, ওই 3 জনের মধ্যে একজন ব্যক্তির মারা যাওয়ায় তার কি হয়েছে, ব্যবসায়টি বিলোপ সাধন হয়েছে। তার মানে দেখো বন্ধুরা, মারা যাওয়ায় কি হয়ে গেল, মারা যাওয়ায় তাদের ব্যবসাটি কি হয়ে গেল, বিলোপ সাধন হয়ে গেল। আমরা এই দুটি শব্দ পড়েই পরিষ্কারভাবে বলতে পারবো যে সান, মুন ও স্টার কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনটি কোন ধরনের, একটি অংশীদারি ব্যবসায়। কেন অংশীদারি ব্যবসায়, আমরা সবাই জানি চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে ওঠে তাকেই আমরা কি বলি, অংশীদারি ব্যবসায় বলি। এখানে দেখো 3 বন্ধু পারস্পরিক সমঝোতা, বন্ধুরা সমঝোতা মানেই কি, চুক্তি, সমঝোতা মানেই হচ্ছে কি, চুক্তি। তার মানে তারা 3 বন্ধু মিলে কি করেছে, সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন স্থাপন করেছে। তার মানে দেখো চুক্তির মাধ্যমে করেছে, এদিক থেকে আমরা বলতে পারি এটা একটা অংশীদারি ব্যবসায়। এরপরেও যদি আমরা বুঝতে না পারি, আমরা শেষের দিকে এসে বুঝতে পারবো যে 3 জনের মধ্যে একজন ব্যক্তি মারা যাওয়ায় তাদের কি হয়ে গেছে, ব্যবসায়টি বন্ধ করে দিতে হয়েছে। এখন খেয়াল করো বন্ধুরা, আমরা যে মালিকানা ভিত্তিতে 5টি ব্যবসা সংগঠন পড়েছিলাম, এর মধ্যে 1 নম্বর কি ছিল, এক মালিকানা ব্যবসায়, যেখানে মালিকই থাকবে একজন, কিন্তু এখানে মালিক 3 জন, তার মানে এক মালিকানা ব্যবসায় হচ্ছে না। এরপর আমরা পড়েছিলাম যৌথ মূলধনী ব্যবসায়, ওইখানে যদি কোনো ব্যক্তি মারা যায়, অর্থাৎ কোনো অংশীদার বা কোনো মালিক মৃত্যু ঘটে, তাতে কি ব্যবসায়ের কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ ব্যবসায়টি বন্ধ করে দিতে হবে এরকম কোনো ঝামেলা পোহাতে হয় না। বা আমরা যদি সমবায় সমিতির কথা বলি, একই কথা, বা রাষ্ট্রীয় ব্যবসার কথাও যদি বলি, এখানেও কি একই নিয়ম, কোনো অংশীদার বা কোনো মালিকের মৃত্যু ঘটলে কোনো কারণেই কি হবে না, ব্যবসায়টি বন্ধ হয়ে যাবে না, কারণ তাদেরকে একটা পৃথক আইনগত সত্তা রয়েছে, তারা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, যে কারণে কি মালিকের মৃত্যুতেও তাদের ব্যবসায় কোনো প্রভাব ফেলে না। শুধুমাত্র অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কি হয়, যদি কোনো মালিক পাগল হয়ে যায় বা যদি কোনো অংশীদার এর মৃত্যু ঘটে, তাহলে কি করতে হবে, ওই ব্যবসায়টি বন্ধ করে দিতে হবে। উদ্দীপকে কিন্তু তাই হয়েছে, একজন মালিক মারা যাওয়ায় তাদের ব্যবসায়টি বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এই দুটি কথার ভিত্তিতেই বলতে পারি যে সান, মুন ও স্টার কর্তৃক গঠিত পরিচালিত সংগঠনটি কোন ধরনের, একটি অংশীদারি ব্যবসায়। এরপর দেখো বন্ধুরা, আমাদের সৃজনশীলের সর্বশেষ যেই প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মুন ও স্টারের পরবর্তী সিদ্ধান্তের যথাযথতা বিশ্লেষণ করো। বন্ধুরা ভালো মতো একবার উদ্দীপকের দিকে দেখো, শেষের দিকে কি বলেছে দেখো, যে কিন্তু সান ও মুন, এইখান থেকে খেয়াল করো, কিন্তু সান ও দুঃখিত বন্ধুরা, দেখো কি বলেছে, কিন্তু মুন ও স্টার পরবর্তীতে ভাবলো তারা এমন কিছু করবে যাতে প্রতিষ্ঠানে পৃথক আইনগত সত্তা থাকে। বন্ধুরা দেখো, এই যে মুন ও স্টার পরবর্তী সিদ্ধান্তের যথাযথতা মূল্যায়ন করতে বলা হয়েছে, এর মধ্যে দেখো পরবর্তী সিদ্ধান্ত কি ছিল, তারা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে যার কি থাকবে, একটা পৃথক আইনগত সত্তা থাকবে, এবং যাতে করে কি হবে, কারো মৃত্যুতে ব্যবসায়টি বিলোপ সাধন ঘটবে না। এখন দেখো বন্ধুরা, আমরা জানি যে পৃথক আইনগত সত্তা থাকে যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে, বা আমরা বলতে পারি কোম্পানি সংগঠনের ক্ষেত্রে, যৌথ মূলধনী ব্যবসায়। দেখো বন্ধুরা, শুধুমাত্র আইনগত সত্তা থাকে বা পৃথক একটা আইনগত সত্তা বা একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে যৌথ মূলধনী ব্যবসায়।
উদ্দীপকের পরবর্তী সিদ্ধান্ত কিন্তু তাদের এটাই ছিল যে মুন এবং স্টার পরবর্তীতে চিন্তা করছে কি এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে যার একটা পৃথক আইনগত সত্তা থাকবে, অর্থাৎ ওই ব্যবসায়টি হবে কি একটি কোম্পানি সংগঠন বা একটি যৌথ মূলধনী ব্যবসায়। এবং তাদের যে এই সিদ্ধান্তটি শতভাগ যৌক্তিক একটা সিদ্ধান্ত। কারণ দেখো বন্ধুরা, উদ্দীপকে কি হলো, তারা 3 বন্ধু মিলে খুব সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল এবং একজন ব্যক্তি মারা যাওয়ার ফলে কি হয়ে গেল, ওই যে তাদের এত সাজানো গোছানো একটি ব্যবসা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হলো। এখন দেখো ওই ব্যক্তির মৃত্যুতে, অর্থাৎ এই যে সান যে মারা গেল, এতে কিন্তু কি বাকি দুইজনের কোনো দোষ নেই, কিন্তু তারাও কি একজনের মৃত্যুতে তারা বাকি দুইজনে কি হলো ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু তারা যদি কোম্পানি সংগঠন খোলে বা যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠা করে, এতে করে কি হবে, যদি সবগুলো অংশীদারও মারা যায়, একজন অংশীদারও বেঁচে থাকে, তারপরেও কি ওই ব্যবসায়ে কোনো প্রকার কোনো প্রভাব ফেলবে না। কারণ কি একটি যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সেই ব্যবসায়টি কি করে, তারা নিজের নামে নিজেই ব্যবসায়টি পরিচালনা করে, তারা কারো উপরে কি থাকে না, কখনোই নির্ভরশীল থাকে না। এই কারণে আমরা বলতে পারবো যে মুন ও স্টারের পরবর্তী সিদ্ধান্তটি শতভাগ যৌক্তিক। এরপর বিশ্লেষণের কথা তো আমি এতক্ষণ যাবত তোমাদেরকে বলেই দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের সকল বোর্ড 2017-তে আসা একটি প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।